দেখবেন কুরবানির দিনে সন্ধ্যাবেলা কুরবানি তো হয়ে গেল, হয়ে যাবার পরে দেখবেন সব মাংস গোস্ত সব বাটাবুটি সব হয়ে গেল, হয়ে যাবার পরে চায়ের দোকানে যাবেন, চায়ের দোকানে খালি আলোচনা হবে এইটাই, কত মাল হলো, ঠিক না বে ঠিক, কত মাল হলো। তা সে হয়তো বললো আমার 4 মণ হয়েছে, 4 মণ, তখন বলবে কত দাম নিল, তা বললো 1 লাখ টাকা, ব্যাস ওই আব্দুল গফুর নিয়েছে 70,000 টাকায় 5.5 মণ হয়েছে, তো লস হয়ে গেছে, ঠিক না বে ঠিক। শুনে নিন, আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন তোরা যে কুরবানি করিস, ওই কুরবানি রক্ত মাংস গোস্ত কেউ আমার দরবারে পৌঁছায় না, ওগুলো তোদের পেটের মধ্যে হজম হয়ে বের হয়ে যায়। তুই কতটা আল্লাহকে খুশি করে কুরবানি করেছিস, ওটাই আল্লাহর দরবারে পৌঁছে যায়, তোরে বলুন। এজন্য বাবা প্রত্যেকটা কাজে লিল্লাহিয়াত রাখবেন, আল্লাহকে খুশি করুন, বান্দার খুশি করতে যাবেন না। মনে রাখবেন, আপনি আল্লাহকে খুশি করুন, সারা পৃথিবী আপনার খুশি হয়ে যাবে। আর আপনি আল্লাহকে খুশি করবেন না, সারা পৃথিবীর লোককে খুশি করে করে চলতে হবে, তেল মেরে মেরে চলতে হবে। আপনি আল্লাহকে ভয় করুন, সারা পৃথিবী আপনাকে ভয় করবে। আপনি আল্লাহর ভালোবাসুন, সারা পৃথিবী আপনাকে ভালোবাসবে। এটাই হলো ঈমান। আর আপনি আল্লাহর ভয় করবেন না, সারা পৃথিবীর ব্যক্তি বস্তুর কাছে ভয় করে করে চলতে হবে। কোনো ব্যক্তির ভয়, কোনো বস্তুর ভয়, কোনো প্রাণীর ভয়, ভয় করে করে চলতে হবে। আল্লাহ বলে তুই আমাকে ভয় কর, আর প্রত্যেকটা কাজে আমাকে সঙ্গে রাখ, আমি তোর সঙ্গে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে কথাগুলো বলতে চাইছি আল্লাহর ঘরে বসে আল্লাহ সম্পর্কে। এবার আসছি নবী সম্পর্কে আপনাদের একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিই। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা কটা? 4টে। নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। নবী হতে গেলে তার পরিচয় হলো 3টে। 1 নাম্বার হলো যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে, কোন নবীর চরিত্র খারাপ নেই। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতে রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। তো আসুন নবী সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত ধারণা একটু দিয়ে দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বলতে পারেন? কুরাইশ বংশে। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। নবীর পরিচয়টা কি শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন।
নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, ভালো করে শিখে নিন। বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাত, জাইদাত, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখন একটি ছোট্ট প্রশ্ন আপনাদেরকে করি, আল্লাহর নবী হযরত আলীকে জামাই করতে গেলেন কেন? শুনে নিন। হযরত আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, তার মধ্য থেকে 2টো গুণ আমি আপনাদেরকে বলছি। এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন। কিছু অসুবিধা হচ্ছে বাবা? বলবো বাবা, বলবো বাবা, চিন্তায়। তবে আপনারা ওখানে 4 জন বসে যা আলোচনা করছি না, আমার একটু খারাপ লাগছিল। কেন জানেন? না না, মানে ওখানে অনেকক্ষণ ধরে গল্প করছেন তো, মানে আমি একটু নিজেকে একটু ইতস্তত বোধ করছিলাম। না না না, অনেকক্ষণ তো আলোচনা করছেন ওখানে বসে, ওই জন্য আমি একটু খালি তাকাচ্ছিলাম আপনাদের দিকে। খারাপ ভাববেন না বাবা, চলেন। আমি ইনশাল্লাহ বলবো সব, চিন্তা নেই বাবা। টুকটুক করে আমি আগেই আপনাদের বলেছি, হাতে সময় আছে কিনা বলেছিলাম কি বাবা? হ্যাঁ, কথাটা কেন বলেছি? আবার সময়ের দিকে আপনাদের কটায় শেষ করতে হবে বলুন? 12টায় না 12:30 হলে অসুবিধা আছে? 12:30? 12:30 হলে হবে তো, নাকি 12টায় শেষ করবো বলুন? 12:30। ব্যাস, আমার আর কিছু বলবেন না ইনশাল্লাহ। একটু দেখেন বাবা, একটু ধৈর্যের পরিচয় দেন। চলেন প্লিজ অ্যাটেনশন, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপেরা, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। যাই তাই ছেলেকে জামাই করবেন না, শুনে নিন। কমসে কম যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আমার মা বোনরা ভালো করে শুনে নিন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম বাবা? সৎ ছেলে কিনা খবর নেবেন। আপনারা মেয়ে দেখতে গেলে কি করেন? মেয়েটা কটা প্রেম করেছে খবর নেন, মেয়ের বাম্মা কেমন খবর নেন, মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা খবর নেন, মেয়েটা নামাজ পড়তে পারে কিনা খবর নেন। কিন্তু যারা মেয়ে দেখতে গেলেন তারা তো মেয়েটার খুব পরীক্ষা করলেন, আর মেয়ের বাড়ি থেকে যখন ছেলে দেখতে যায়, ছেলেটাকে কই তো একবারও জিজ্ঞাসা করলেন না, এই ছেলে, এই নাপাক থেকে পাক হতে হয় কিভাবে জানো? অজুর ফরজ কটা, গোসলের ফরজ কটা, তায়াম্মুমের ফরজ কটা, কোরআন পড়তে পারো, এসব তো জিজ্ঞাসা করেন না। খালি মেয়েটাকেই খালি জিজ্ঞাসা করেন কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা। বাবা, এর জন্য সব থেকে বড় ক্ষতি হয়েছে জীবনে, পৃথিবীতে সব থেকে বড় ক্ষতি হয়েছে আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে। ক্ষতিটা কি হয়েছে?
এই মেয়েদেরকে এই প্রশ্ন করার কারণে মেয়ের বাপ যারা এখানে বসে আছে তাদের মাথায় একটা জিনিস ঢুকে আছে, আমার মেয়ে এমএ পাস করুক আর বিএ পাস করুক, কোরআন শরীফ পড়াতেই হবে। এজন্য দেখবেন ইমাম সাহেব হোক কারোর কাছে কোরআন শরীফটা মেয়ের পড়িয়ে নেয়। আর ছেলের বাপেদের কি হয়েছে, ছেলেদেরকে এই প্রশ্ন না করার ফলে ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক দেখার দরকার নেই, ছেলের টাকা থাকলেই মেয়ে পেয়ে যাব। ঠিক না বে ঠিক? ফলে কি দাঁড়িয়েছে, 30 বছর পরে, 40-50 বছর পরে দেখা যাচ্ছে এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, আর ওখানে যত মেয়ে ছেলে আছে দেখবেন বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে। বুড়ি কোরআন পড়তে পারে, বুড়ো কোরআন পড়তে পারে না। ঠিক না ঠিক? এইটা সব থেকে বড় ভুল হয়েছে। আগামী দিন থেকে মেয়ে দেখতে গেলে এটা পরিবর্তন করবেন। চলুন, 1 নাম্বার হলো কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলে সৎ। 2 নাম্বার ছেলেটা কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রম করে কিনা খবর নেবেন। এবারে খুব ইম্পর্টেন্ট আলোচনা, এই আলোচনাটা বাড়িতে গিয়ে ভাববেন। আমার মা বোনরা যারা শুনছেন, বাবাজি যুবক ভাইদের করজোড়ে বলছি, বাবা একটু গুরুত্ব দিয়ে শুনুন। কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না, করবেন না, করবেন না। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। এই কোরআনে আছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা? কমসে কম যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন ওই মেয়েকে বৌমা করবেন। কি? মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। এর বাংলা মানেটা শুনুন। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে যদি খবর সঠিক তথ্য পেয়ে যান মেয়েটা ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত পিসা মলি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। শুনে নিন, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হচ্ছে, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। শুধু তাই নয়, যে মেয়ে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় ওঠে বসে, ওই মেয়ে হলো জাহান্নামী নারী। শুনে নিন বাবা, আমারে ভুল বুঝবেন না। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর মেয়ে? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে আমাদের বাড়িতে আছে। কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। নবীজি বললেন, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবে তোমরা? সাহাবীরা তো অবাক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে বলবো? আল্লাহর নবী বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী। বাবা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যদি এই 6টা অভ্যাস যদি আপনার মেয়ে, মা, বোন, বউয়ের মধ্যে থাকে, দয়া করে এটা পরিবর্তন করার চেষ্টা করবেন, নইলে কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। কি? 1 নাম্বার নবী বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে
স্বামীর সঙ্গে তুই তঙ্গারি করে কথা বলে, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে ভালো ব্যবহার করে কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী জাহান্নামী নারী, ও নামাজ পড়লে রোজা রাখলো। 2 নাম্বার নবী বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন 4 ছেলের মা হয়ে গেল, আজও পর্যন্ত সেই 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো আজও তার সঙ্গে মোবাইলে ফোনে কথা বলে। 3 নাম্বার নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ভাষাটা বুঝতে পারলেন? ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে এমন আছে বাবা, অনেক মেয়ে ছেলে এমন আছে দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, আবার অন্য পুরুষের সঙ্গে তার সম্পর্ক আছে, স্বামী মনে করছে আমার বউ খুব ভালো। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, খুব ইম্পর্টেন্ট শুনে নিন, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন 50 বছর বয়স বুড়ি, বুড়োর বয়স 60 বছর, সুগার রুগী, হার্টের রুগী, প্রেসারের রুগী, কখন মরে কখন বাঁচে বউ এ খবর রাখে না, বুড়োর খবর রাখে না। বুড়ি কি করে জানেন? ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে বুড়ি। আর বুড়ো ওদিকে কষ্টে মানে পানি পায় না, ওষুধ খাওয়ার লোক দেওয়ার লোক পায় না। আল্লাহর নবী বলেছেন ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। বাবা পুরুষরা শুনে নিন, 4 জনকে খুশি করুন আপনি জান্নাতে যাবেন। আর মেয়েদের বলে যাচ্ছি 3 জনকে খুশি করুন জান্নাতি। পুরুষরা 4 জনকে, 1 নাম্বার পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক তুমি জীবন যাপন করো। 2 নাম্বার পুরুষ তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক সুন্নাত মোতাবেক তুমি জীবন, নবীর তরিকায় জীবনটাকে গড়ো। 3 নাম্বার পুরুষ তুমি তোমার পিতা জন্মদাতা বাপকে খুশি করো। আসছি বাম্মার আলোচনায় আসছি, বাবা দাঁড়ান। তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। এই 4 জনকে যদি কোনো পুরুষ খুশি করতে পারে হকের উপরে, ওই পুরুষ জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার নারী, মা বোনরা শুনে নিন, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করুন। কোরআনে যেভাবে আল্লাহ পাক চলতে বলেছে, হাদিসে যেভাবে নবীজি চলতে বলেছে সেইভাবে চলুন। মনে রাখবেন পর্দাটা হলো নারীর একটা বিধান। যে নারী বেপর্দায় চলে আল্লাহর গজব পড়বে ওই নারীর উপরে। দাঁড়ান আসছি একটা একটা করে। এরপরে আসছি নারী আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। নারী নবীকে খুশি করো, নবীর কথা মোতাবেক সুন্নাত মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী স্বামীকে খুশি করো। হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, আর হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। ধরে বলুন। এবার আসছি শুনে নিন। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। কি? ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। এখানে অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে ভালো আচরণ করে, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে অনেক মেয়ে ছেলে খুব ভালোবাসে, কিন্তু স্বামীর পরিবারকে ভালোবাসে না, স্বামীর বাম্মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। ওই নারী হলো জাহান্নামী নারী। 6 নাম্বার হলো ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে,
মা বোনেরা ভালো করে শুনে নিন, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেক মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। ওই নারী হলো জাহান্নামী নারী। আরো অনেক আলোচনা, ওদিকে গেলাম না। এবারে আসছি, কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে আপনাদের, আপনাকে আমাকে দুই দিকের প্রশ্নের উত্তর দিতে হবে। একটা হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ, বান্দার হক। শুনে নিন একটু দয়া করে। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে যা যা প্রশ্ন হবে, আমরা সেই প্রশ্নের উত্তর যদি দিতে না পারি, রহমানুর রহিম, দয়ালু দয়াবান আল্লাহ সেই দিন যদি আমাদের মাফ করেন তো আমরা পার হয়ে যাব, আর মাফ যদি না করেন ধরা পড়ে যাব। আল্লাহ কি প্রশ্ন করবেন? আল্লাহ বলবেন তুই পৃথিবীতে আমার উপরে ঈমান এনেছিলিস। আল্লাহ বলবেন তুই 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলিস। আল্লাহ বলবেন তুই রমজান মাসে রোজা আদায় করেছিলিস। আল্লাহ বলবেন অর্থ দিয়েছিলাম, হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস। আল্লাহ বলবেন তা আপনি আমি সেই দিন কি বলবো আল্লাহকে? আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, শয়তানের পাল্লায় পড়ে ছেড়েও দিয়েছি। তা আজকে রহমানুর রহিম, আপনি দয়ালু দয়াবান, আপনি যদি আজকে আমার মাফ না করেন আমার কেউ কোনো রাস্তা নেই। তো আল্লাহ বলবে কাদের জন্য নামাজ ছেড়েছিলিস? আল্লাহ স্ত্রী ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য। তারা আজ কোথায় গেল? তখন আল্লাহ বলবে সব চিটিংবাজ, সব মোনাফেক, সব সরে পড়েছে, আমার থেকে সব সরে পড়েছে, আজ আমাকে আর কেউ চিনতে পারেনি। ও এখন বুঝতে পারলি? তো আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরককারীর গুনাহ maaf করবে না, বাকি গুনাহ maaf করলে করতে পারে। এবার আসছি বান্দার তরফের প্রশ্ন। শুনে নিন, বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফের প্রশ্ন হবে পুরুষদের। পুরুষদের প্রশ্ন হবে 10 রকম। করকম? জোরে বলুন। এই 10 রকমের প্রশ্ন আজকের বাড়ি থেকে খুঁজে বের করবেন। আমি আপনাদের বলে যাচ্ছি বাবা, পুরুষদের বলে যাচ্ছি, এই 10 রকম উত্তর যদি আপনি খুঁজে পান, কাল সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ইনশাল্লাহ আমি জান্নাতি। আর যদি এই 10টা উত্তর যদি খুঁজে না পান, কাল থেকে চেষ্টা করবেন মরণ পর্যন্ত এই 10টা উত্তর খুঁজে বের করবেন। হবেই হবে আপনার প্রশ্ন এই 10টা। পুরুষদের 10 রকম প্রশ্ন হবে। 10টা কি কি শুনে নিন। 1 নাম্বার, পুরুষকে জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে আল্লাহ, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? বউয়ের হক আদায় করেছিলিস? স্বামী হিসাবে কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 17টা শিক্ষা দান করবে কমসে কম। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি বাবা, আফসোস লাগে। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। মা বোন যারা ওয়াজ শুনছেন ভালো করে শুনে নিন। আপনারা এখানে যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন, আর আল্লাহর নবী তার মেয়ের বিয়ে দিয়েছেন, তিনিও শ্বশুর হয়েছেন। চলুন আপনি একজন শ্বশুর, আল্লাহর নবী একজন শ্বশুর, এই 2 শ্বশুরের পার্থক্য কতটুকু দেখি। আপনি আপনার মেয়েকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি কি বলেছিলেন, কি কি দিয়েছিলেন? আর নবীজি তার মেয়ে ফাতেমাকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন? দয়া করে একটু শুনে নিন। নবীজি, আচ্ছা আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যখন পাঠিয়েছেন কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, দান সাজ ইত্যাদি দিয়েছেন। বাহ! নবীজি কি দিয়েছেন? নবীজি মা ফাতেমাকে 2টো জামা দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, একটা চামড়ার বালিশ দিয়েছিলেন, যাই হোক একটা পানির কলসি দিয়েছিলেন। এবার আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যখন পাঠিয়েছেন কি বলেছিলেন? মেয়েটি যখন শ্বশুর বাড়িতে যাচ্ছিল, জীবনের প্রথম বরের গাড়িতে যখন উঠছিল,
মেয়েটি তখন কেঁদে কেঁদে আপনার গলা জড়িয়ে খুব কাঁদছিল। আপনি মেয়েটিকে কি বলেছিলেন মনে আছে আপনাদের? কাঁদিস নি মা, কাঁদিস নি, কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি? তুই তো খেয়ে চলে আসবি। রাগ করবেন না। আর নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন। মা বোনেরা বাড়িতে গিয়ে ভাববেন নবীজি তার মেয়েকে কি বলেছিলেন। মা ফতেমা যেদিন আলীর বাড়ি যাচ্ছেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন, সেদিন নবীজিকে বলছেন আব্বা জান আপনি আমার মা, আপনি আমার মা। বাপ মা তো বহুদিন আগে চলে গেছে খাদিজা, আমি আজ শ্বশুর বাড়ি যাচ্ছি, আপনি কিছু উপদেশ দিন। নবীজি ফতেমাকে একটা কথা বলেছিলেন, এই গ্রামের মেয়েদের বলে যাচ্ছি যদি মানুষের চামড়া গায়ে থাকে এইটা থেকে শিক্ষা নিয়ে নিন, এর থেকে আর বেশি বলতে পারবো না। নবীজি বললেন ফতেমা, ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বললো? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফতেমা যতদিন সংসার করেছেন আলী এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি, শুনে নিন। আল্লাহ নবীর দরবার থেকে হযরত আলী গভীর রাতে বাড়ি ফিরেছেন। রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবছেন ইচ্ছি ছি আজকের অনেক রাত করে ফেললাম নবীর দরবার থেকে বাড়ি যেতে। ফতেমা হাসান হুসাইন কিনা ভাবছে। বাড়িতে এসে দরজায় এসে বালাটা ধরে ফতেমা বলে একবার ডেকেছেন, সঙ্গে সঙ্গে মা ফতেমা লাব্বাইক বলে দরজাটা খুলে দিয়েছে। তখন হযরত আলী ফতেমাকে বলছে ফতেমা আমার জন্য তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না, কাল থেকে তুমি কি করবে, তুমি খেয়ে নেবে, হাসান হুসাইনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তুমিও ঘুমিয়ে পড়বে। আমি যখন নবীর দরবার থেকে আসবো এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা ফতেমা কি বলেছিলেন শুনে নিন। এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন আলী বললেন মায়ের স্বভাবটা কি? তখন উনি বললেন আমরা 4 বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়ে আমি ফতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমার মা আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজা আমার আব্বাজান যতক্ষণ না বাড়ি আসছে ততক্ষণ দরজা লাগিয়ে আল্লাহ আল্লাহর জিকির করেছেন। আব্বাজান বাড়ি এসে যখন খাদিজা বলে একবার ডাকতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আপনার বউ আপনার জন্য অপেক্ষা করে, তা আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য অপেক্ষা করবে কি করে? আপনার ডাইসটাই তো খারাপ, আপনার ডাইসটাই তো খারাপ। আপনার মেয়ের নাম রেখেছেন ফতেমা, মনে করেছেন আমার মেয়ের নাম ফতেমা আর নবীর মেয়ের নাম ফতেমা, কিয়ামতের মাঠে ফতেমার সঙ্গে জান্নাতে যাবে ভাবলেন? এত সহজ ভাবলেন নাকি? আমার মা বোনেরা শুনে নিন, ফতেমা এতটাই পর্দা করতেন, মা ফতেমা এতটাই পর্দা করতেন, মারা যাবার দিন স্বামীকে বলছেন প্রাণের স্বামী আমি মারা গেলে রাতের বেলা আমাকে দাফন করবেন, আমার লাশটা যেন কেউ বেশি লোকজন না দেখতে পায়। কেন? অনেকে জানতে পারবে নবীর বেটি ফতেমা এতটা লম্বা ছিল, এতটা মোটা ছিল, এই ছিল তাই ছিল, অনেক ধারণা করবে, তাও যেন দেখতে না পায়। ভাবতে পেরেছেন? আর আপনার মেয়ে কি করে? আপনারা কি করেন মেয়ে ছেলেরা? বাইরে বেরোলে বেপর্দা ভাবে চলেন। আল্লাহর নবী বলেছেন এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে একের বেশি চুড়ি পরা নিষেধ। আর মেয়ে ছেলেরা কি করেছে? 4টে 5টা 10টা করে চুড়ি পরে বসে আছে। বাড়িতে বলে বাস্তব কথা বলে যাচ্ছি, এই জন্য অনুরোধ করে বলে গেলাম। 1 নাম্বার হলো ফতেমা বলছেন এটা আমার মায়ের স্বভাব, মায়ের থেকে শিখে নিয়েছি। আর 2 নাম্বার ফতেমা বললেন বাপের অর্ডার। যেদিন আপনার বাড়িতে আসছিলাম আমার আব্বা বলেছিলেন ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তাই মরণ পর্যন্ত আমি চেষ্টা করব বাপের আদেশটাকে মেনে নিতে। মরণ পর্যন্ত আপনার এক ডাকে ইনশাআল্লাহ সাড়া দিয়ে যাব। আপনি পেরেছেন আপনার মেয়েকে এই শিক্ষা দিতে? আমার বাপেরা, এখানে অনেক মানুষ বসে আছেন, আপনাদের আর কষ্ট দেব না বাপ, অনেক কষ্ট দিয়েছি। 1 নাম্বার স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, 2 নাম্বার পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, কিয়ামতের মাঠে আপনাদের জবাব দিতে হবে। ব্যাখ্যা অনেক বড়,
সংক্ষেপ করে দিলাম। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। ওই বাবাজি যা বলছিলেন, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, বাপের হক আদায় করেছো। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে। টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আপনারা কি করেছেন? গাছের প্রথম ফলটা অন্য লোককে খাইয়েছেন। পুকুরের প্রথম মাছটা, বড় মাছটা অন্য লোককে খাইয়েছেন। লজ্জা করে না? জন্মদাতা বাপকে খাওয়াবেন, পেটে ধরা মাকে খাওয়াবেন। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হয়েছি, আগে ভালো ছেলে হতে পারিনি। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আর আমার বাপ আমাকে বলে আমার ছেলে জন্ম দিয়েছি, ওরম ছেলে জন্ম দেওয়ার থেকে না দেওয়াই ভালো। তাহলে আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। অনেকে আছে দেখবেন, মাকে খেতে দেয় না, শ্বশুরের শাশুড়ির হজেনে যাচ্ছে। মার ভাত দেয় না, শাশুড়ির হজেনে যাচ্ছে। শুনে নিন, আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়। 2 নাম্বার তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আপনারা বাপের নামে দান করেছেন, মায়ের নামে দান করেছেন? আপনি বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, বাড়ি থেকে ভাববেন। আর একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি বেঁচে আছে? ছেলেটা বলল, জি হ্যাঁ আমার বাম্মা বেঁচে আছে। নবীজি বললেন, ক্বালা পাপিগিমা পাজাগি, চলে যাও তুমি তোমার বাম্মার সেবা যত্ন করো, তোমার বাপ আর মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। আমার বাপেরা, বাম্মার নামে দান খয়রাত করুন। বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত এখনো ঝরে ঝরে পড়বে। আর যাদের বাম্মা চলে গেছে তারা কি করবে? আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেছেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একটু জিয়ারাত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। বাম্মার কবর শুক্রবারে জিয়ারাত করেন, বাম্মার নামে দান খয়রাত করেন, বাম্মার নামে ফকির খাওয়াতে পারেন না? অনুরোধ করে বলে যাচ্ছি, এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এজন্য বাম্মাকে খুশি করুন। যাদের বাম্মা বেঁচে আছে তারা এখনো বাম্মার সেবা করুন। যেদিন আপনার বাম্মা চলে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন জীবনে কি হারিয়েছি। তাই বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে। একজন ব্যক্তি কে আছে এই মসজিদে আল্লাহর ঘরে? একটা দরজা বাকি আছে। দরজা নাকি বাবা? দুটো দরজা বাকি আছে বাবা। একটা দরজা দেবে একজন ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, আত্মীয়দের নামে। আল্লাহর কাছে খাস করে তার নাম ধরে আমরা সবাই দোয়া চাইবো। বাবা আল্লাহর হস্তে একটু দেন, আল্লাহর ঘরে দেন। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি একটা মসজিদ তৈরি করে যায়, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।